ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমা আজ শোনাবে সুকুমার রায়ের পুতুলের ভোজ। পুতুলের মা খুকি আজ ভয়ানক ব্যস্ত। আজ কিনা ছোট্ট পুতুলের জন্মদিন, তাই খুব খাওয়া দাওয়ার ধুম লেগেছে। ছোট্ট টেবিলের ওপর ছোট্ট ছোট্ট থালাবাটি সাজিয়ে তার মধ্যে কি চমৎকার করে খাবার তৈরি করে রাখা হয়েছে। আর চারিদিকে সত্যিকারের ছোট্ট ছোট্ট চেয়ার সাজানো রয়েছে পুতুলেরা বসে খাবে বলে। খুকির যে ছোট দাদা, তার কিনা 4.5 বছর বয়স। সে বলে, পুতুলেরা খেতেই পারে না, তাদের আবার জন্মদিন কি? কিন্তু খুকি সে কথা মানবে কেন? সে বলে, পুতুলেরা সব পারে। কে বলল পারে না? কে বলল যে কখনো কোনো দিনও তারা কথা বলে না, কখনো কোনো দিনও খায় না? খোকা পুতুলের যখন অসুখ করেছিল, তখন কি সে মা মা বলে কাঁদতো না? নিশ্চয়ই কাঁদতো। তা না হলে খুকি জানলো কি করে যে তার অসুখ করেছে? খুকির দাদা এসবে জবাব দিতে পারে না, তাই সে বলে, বোকা মেয়ে, হাদা মেয়ে। এই বলে সে মুখ ভেঙচিয়ে চলে যায়। খুকি গেল তার মার কাছে নালিশ করতে। মা সব শুনে ঠুনে বললেন, সব সময় সকলের কাছে কি পুতুলরা জ্যান্ত হয়? যেদিন দেখবি পুতুল সত্যি করে খাবার খাচ্ছে, সেদিন ছোট দাদাকে ডেকে জানাস, ঠিক আছে মা? খুকি বলল, আজকে যদি ওরা জেগে উঠে খাবার খেতে থাকে, তাহলে কি মজাই হবে, তাই না মা? আমার বোধ হয় রাত্রিরে যখন আমরা ঘুমিয়ে থাকি, তখন ওদের দিন হয়। তা না হলে আমরা তো দেখতে পেতাম। সেই যে একদিন টিনের তৈরি দুষ্টু পুতুলটা খাট থেকে পড়ে গিয়েছিল, নিশ্চয়ই ওরা রাতে উঠে মারামারি করছিল। তা না হলে খাট থেকে পড়ল কেন? আজ থেকে আমি ঘুমোবার সময় খুব ভালো করে কান পেতে থাকবো। পুতুলের জন্মদিনে কি চমৎকার খাবার! ময়দার মিঠাই, ময়দার পিঠে, ছোট্ট ছোট্ট নারকেলের মোয়া, ছোট্ট ছোট্ট গুড়ের টিকলি, এমনই সব আশ্চর্য আশ্চর্য জিনিস। রাত্রে শোয়ার আগে খুকি তার পুতুলদের ঝেড়ে মুছে নাইয়ে খাইয়ে ঘুম পাড়ালো আর বলে দিল, এই দেখ, খাবার টাবার রইল, রাতে উঠে খাস। কোথায় কে বসবে, কোনটার পর কোনটা খাবে, ঝগড়া করলে কে কি শাস্তি পাবে, সব বলে তারপর দুষ্টু পুতুলটাকে খুব বকে ধমকে আর ছোট্ট পুতুলটাকে জন্মদিনের জন্য খুব খানিকটা আদর টাদর করে তারপর খুকি গেল বিছানায় শুতে। যেমনি শোয়া অমনি ঘুম। খুকিও ঘুমিয়েছে, আর অমনি ঘরের মধ্যে কাদের টিপ টিপ পায়ের শব্দ শোনা যাচ্ছে। তাদের একজন খুকুমণির জুতোর কাছে, ঘরের কোণে, ছবির বইগুলোর কাছে, পুতুলদের চাদর ঢাকা খাটের কাছে ঘুরে বেড়াচ্ছে। এটা ওটা শুঁকছে আর কুটুর কুটুর করে এতে ওতে কামড়িয়ে দেখছে। খানিকটা বর্ণপরিচয়ের পাতা খেয়ে দেখল, ভালো লাগলো না। জুতোর ফিতেটা চিবিয়ে দেখল, তার মধ্যেও কিচ্ছু রস নেই। টিনের পুতুলটাকে কামড়িয়ে দেখল, ওরে বাবা কি শক্ত! এমন সময় হঠাৎ অন্ধকারে তার চোখ পড়ল টেবিলে সাজানো ওসব কি রে! দৌড়ে চেয়ার টেবিল উল্টে এক লাফে টেবিলের ওপর চড়ে সে একটুখানি শুঁকেই ব্যস্ত হয়ে বলল, কিট 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 কিট। তার মানে, ওগো শিগগিরই এসো, দেখে যাও। অমনি টিপ টিপ টুপ টুপ
ট্যাপ ট্যাপ থপ করে সেই রকমই আরেকটা এসে হাজির। ঠিক সেই রকম লোমে ঢাকা ছাই রং, সেই রকম সরু লম্বা লেজ, আর সেই রকমই চোখা চোখ, নাক, আর মিটে মিটে কালো কালো চোখ। দুজনের উৎসাহ আর ধরে না, টপা টপ খাচ্ছে, আর তাদের ভাষায় কেবলই বলছে, এটা খাও, ওটা খাও, এটা কি সুন্দর, ওটা কেমন চমৎকার। এমনি করে দেখতে দেখতে জন্মদিনের যত খাবার সব চেটেপুটে শেষ। সকালবেলায় খুকি উঠে দেখল, ওমা কি আশ্চর্য, সব খাওয়া শেষ হয়ে গেছে। কখন যে পুতুলগুলো জেগে উঠল, কখন যে খেলো, আর কখন যে আবার ঘুমোলো, কিছুই সে টের পায়নি। মা মা দেখো দেখো, খেয়েছে, সব খাবার খেয়েছে বলে সে এমন চেঁচিয়ে উঠল যে মা, বাবা, ছোড়দা, বড়দা সবাই ছুটে এসে হাজির। ব্যাপার দেখে আর খুকির কথা শুনে সবাই বলল, তাই তো, কি আশ্চর্য। খালি ছোড়দা বলল, তা বই কি, ও নিজেই সব খাবার খেয়ে নিয়েছে, এখন বলছে পুতুল খেয়েছে। দেখো তো কি অন্যায়। আসলে ব্যাপারটা যে কি তা কেবল মা জানেন আর বাবা জানেন, কারণ তারা ঘরের কোণে ইঁদুরের ছোট্ট ছোট্ট পায়ের দাগ দেখেছিলেন। কিন্তু সে কথা খুকিকে যদি বলো, সে কখনো তোমার কথা বিশ্বাস করবে না। তো ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো? আচ্ছা মা, খুকি কেন বিশ্বাস করবে না? কারণ খুকি জানে ওর পুতুলগুলো সব জ্যান্ত পুতুল। ওরা খেতে পারে, ঘুমোতে পারে, পড়াশোনা করতে পারে, খেলতে পারে, আবার ঝগড়াঝাটিও করতে পারে, ঠিক যেমন তোমরা করো। বুঝতে পেরেছি।